হ্যালো গাইস, বর্তমানে আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই আপনার ইনস্টাগ্রাম আইডিটি লগ ইন করতে যাচ্ছেন, এখানে একটি প্রবলেম শো করছে, সরি দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ ইউর রিকোয়েস্ট। এবং আপনারা এখানে ওকে যে অপশানটি দেখতে পাচ্ছেন, সেই ওকে অপশানে ক্লিক করে নেওয়ার পরেও যদি আপনারা লগ ইন করতে যান, তবুও কিন্তু আপনাদের এই সমস্যাটি বারবার আসতে থাকবে। আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা এই ভিডিওটিতে দেখানো স্টেপগুলি ফলো করতে থাকুন, তাহলে দেখবেন আপনাদের এই সমস্যাটি ইজিলি সলভ হয়ে যাবে। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনারা যদি এই চ্যানেলে আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে আপনারা সেই সমস্যার সমাধানের ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। এমনকি এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবেন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা যখনই ইনস্টাগ্রাম আইডিটি লগ ইন করতে যাচ্ছেন, এরকম একটি পপ আপ শো করছে, সরি দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ ইউর রিকোয়েস্ট। এই সমস্যাটি দেখা দিলে আপনারা কি করবেন, আপনারা ইনস্টাগ্রাম থেকে এখানে বেরিয়ে আসবেন এবং ইনস্টাগ্রাম থেকে বেরিয়ে আসার পরে তারপরে কি করবেন, ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন। এবং ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেওয়ার পরে আপনার এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং আই বাটনে ক্লিক করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেওয়ার পরে আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নেবেন। এমনকি উপরে আরও একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ডাটা বলে। আপনি এই ক্লিয়ার ডাটা অপশানেও ক্লিক করে নিয়ে আপনার এখানে ডিলিট করে নেবেন। এবং এই দুটি কাজ করে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন, তারপরে আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে। এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে যদি দেখেন ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট রয়েছে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সানে আপডেট করে নিন। এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সানে আপডেট করে নেওয়ার পরে পুনরায় আপনারা এখানে চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। যদি তবুও আপনাদের সমস্যাটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এই স্টেপটি ফলো করুন। আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে ধরুন ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি, আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং যে কোনো ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন আই ক্যান নট লগ ইন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এটি সার্চ করে নেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এখানে ইনস্টাগ্রাম বলে লেখা থাকবে এবং এখানে লেখা থাকবে আই ক্যান নট লগ ইন। আপনি এর উপরে ট্যাপ করে নেবেন এবং এর উপরে ট্যাপ করে নেওয়ার পরে আপনারা কিছুটা নিচের দিকে স্ক্রোল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন বা এখানে একটি লেখা দেখতে পাবেন, ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাজ বিন হ্যাকড। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি নীল কালারের লেখা দেখতে পাবেন ভিজিট দিস পেজ। আপনি এই ভিজিট দিস পেজে ক্লিক করে নেবেন এবং এই পেজে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি পপ আপ শো করবে কন্টিনিউ ইন দ্য অ্যাপ। আপনি এখানে ওপেন অ্যাপ বলে যে অপশানটি দেখতে পাবেন, আপনি এই ওপেন অ্যাপে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা এখানে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আপনি এই অপশানটি এখানে ক্লিক করে নেবেন এবং ক্লিক করে নেওয়ার পরে নিচে একটি অপশান পেয়ে যাবেন নেক্সট বলে। আপনি এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে আপনাদের যে কোনো একটি দিতে হবে। হয় আপনি ইউজার নেম কিংবা ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস যে কোনো একটি দিয়ে দেবেন। তো ধরুন আমি এখানে আমার ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ধরুন ইউজার নেম দিয়ে দিয়েছি এবং তারপরে আপনারা কি করবেন, এখানে নিচে নেক্সট অপশান পেয়ে যাবেন। আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আপনাদের শো করবে আপনারা কি করে সেই অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। আপনারা চাইলে এখানে আপনাদের মোবাইল নাম্বারটি সিলেক্ট করতে পারবেন কিংবা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি সিলেক্ট করতে পারেন কিংবা এখানে আপনারা চাইলে ইমেলও সিলেক্ট করতে পারেন। তো আমি ধরুন এখানে ফোন নাম্বারটি সিলেক্ট করে নিলাম এবং তারপরে আপনারা কি করবেন, এখানে নেক্সট অপশান দেখতে পাবেন, আপনি সেই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এবং নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ওটিপি চলে আসবে এবং দেখুন এখানে ওটিপিটি চলে এসেছে এবং সেই ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন এবং ওটিপিটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে কনফার্ম অপশান পেয়ে যাবেন। আপনি সেই কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। আপনারা এখানে আপনাদের নতুন কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং সেই পাসওয়ার্ডটি কনফার্ম করার জন্য পুনরায় এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনারা নিচে একটি অপশান পেয়ে যাবেন সাবমিট বলে। আপনি সেই সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে কয়েক সেকেন্ড এখানে লোডিং নেবে এবং তারপরেই দেখুন কিন্তু আমার এখানে ইনস্টাগ্রামটি ওপেন হয়ে গেছে। আমি এখানে আমার নোটিফিকেশনটি অ্যালো করে দিলাম এবং তারপরে আপনারা সিকিউরিটি চেক আপ করতে পারেন কিংবা আপনি যদি এখানে ক্রস করে নেন এবং এখানে দেখতে পাবেন আর ইউ শিওর,
হ্যাঁ, আমি এখানে যদি কন্টিনিউ সিকিউরিটি চেকআপ করে সিকিউরিটি চেকআপও করতে পারবেন, কিন্তু আপনারা এখানে যদি ফিনিশ লেটারে ক্লিক করে নেন তাহলে ডিরেক্ট আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে ফিনিশ লেটারে ক্লিক করে নিলাম। তো তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিমাইন্ড মি লেটার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ইনস্টাগ্রাম আইডিটি এখানে লগ ইন হয়ে গেছে। এই পদ্ধতির পরেও যদি আপনাদের এই সমস্যাটি না সলভ হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নিয়ে আপনারা পুনরায় আপনাদের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ভিপিএন বলে এবং ভিপিএন বলে সার্চ করে নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটি ভিপিএন আপনারা ডাউনলোড করে নেবেন। তো ধরুন আমি এখানে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নিচ্ছি, এই ভিপিএনটি। তো আপনারা যে কোনো ভিপিএনটি ডাউনলোড করে নেওয়ার পরে আপনি এখানে সেই ভিপিএনটি ওপেন করে নেবেন এবং সেই ভিপিএনটি ওপেন করে নেওয়ার পরে আপনার এখানে যদি অটো সিলেক্ট করা থাকে আপনি এখানে ট্যাপ করে নিয়ে এখানে ইউএস কিংবা ইউকে সিলেক্ট করে নেবেন এবং করে নেওয়ার পরে তারপরে এখানে কানেক্ট করে নেবেন এবং কানেক্ট করে নেওয়ার পরে আপনারা পুনরায় এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামে লগ ইন করে নেবেন। দেখবেন আপনাদের কিন্তু সমস্যাটি সলভ হয়ে যাবে।